ডিজিটালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমি তরিক শিবলি এই মুহূর্তে আছি উত্তর দক্ষিণ থানের একটি এলাকায়, যেটিকে ট্রান্সমিটার মোড় নামে পরিচিত। এখানে বিএনপির কিছু রাজনৈতিক নেতার বিরুদ্ধে মানববন্ধন দাঁড়িয়েছে কিছু স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীগণ। সরাসরি আমরা এখন তাদের সাথে কথা বলবো। কাজকাম বন্ধ করে দিছে। কাজকাম বন্ধ করে দেওয়ার পর ম্যানেজার আছে, যিনি ইঞ্জিনিয়ার আছে, ওনাদেরকে হুমকি দান দিচ্ছে যে ওদের কাছ থেকে যদি মাল নেন তাহলে খুব খারাপ অবস্থা হবে। আর ওনারা এসে লেবার টেবারদের সাথে কাজকাম বন্ধ করে দিয়ে গেছে। আপনার কাজটা কে বন্ধ করেছে? কাজটা বন্ধ করেছে আপনার এই যে এইখানে আছে মঈন আলামিন সরকার আর মঈন সরকার। ওনারা কি করে? ওনারা ওয়ার্ডের বিএনপি ওয়ার্ডের আহ্বায়ক আর কি, এই 47 নং ওয়ার্ডের আহ্বায়ক। আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? আমি এই ব্যবসা দীর্ঘ 2-3 বছর যাবত করতেছি আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা স্থানীয় আরো কিছু মানুষের কথা শুনতে চাই। সেই ক্ষেত্রে আমরা ব্যানারের মধ্যে দাঁড়িয়ে আছেন একজনের কথা শুনবো। জি ভাই, আপনার নামটা বলে যদি বলতেন, এই মানববন্ধনের মূল উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমি এলাকারই বাসিন্দা, স্থানীয় বাসিন্দা আমি। আসলে এই ছেলেটা আসলে একেবারে প্রতিবন্ধীমূলক আর একটা পা নেই। আসলে অনেকদিন ধরে এই কাজটার সাথে জড়িত, টুকটাক করে সংসারটা চলে এই কাজের মাধ্যমে। কিন্তু সেই ক্ষেত্রে আমি আসলে এই জিনিসটা শুনে খুব আশ্চর্য হয়েছি যে ওরা আসলে এইভাবে আসলে যে ওরা ওয়ার্ডের একজন সভাপতি হয়ে বিএনপির যদি সে আরেকজনকে একটা সাইড বন্ধ করে দেয় এবং তাকে যদি আসলে এরকম ভুক্তি করে, যারা এই এলাকায় ইঞ্জিনিয়ার আছে, ম্যানেজার আছে, অথচ মালিক পক্ষ, তাদেরকে এরকম হুমকি দেয় যে তোমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তারেক জিয়া তো আসলে আমাদেরকে এই ধরনের শিক্ষা আসলে বিএনপিকে দেয়নি। বিএনপিকে তো এই শিক্ষা দেয়নি যে আসলে বিএনপির কোনো কর্মী অথবা নেতা যে আসলে সাধারণ মানুষের উপরে জুলুম করবে। কিন্তু ওরা তো আসলে মানুষের উপর জুলুম করতেছে। এই যে জুলুমকারীদের আসলে আমি তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করব এবং দেশের প্রশাসন এবং সরকারের প্রতি আমার আবেদন থাকবে যেন এইভাবে যেন মানুষের প্রতি জুলুম না হয়, মানুষের প্রতি অবিচার না হয়, মানুষ যদি শান্তশিষ্টভাবে আসলে কাজকর্ম করে বেঁচে থাকতে পারে। ও একটা প্রতিবন্ধী ছেলে হিসাবে ওর উপরে আসলে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যেন ওর আসলে ভালো হয়। এই দৃষ্টি আপনাদের সাংবাদিক ভাইয়ের কাছেও থাকবে, যেন তারা আসলে সবাই মিলে আসলে ছেলেটার জন্য আসলে একটু কাজ করেন মানবতারভাবে, যেন আসলে ছেলেটা কাজকর্ম করে বেঁচে থাকতে পারে। আর যেন আসলে এইভাবে কেউ হুমকি দামকি না দেয়, এইটা আসলে কোনোভাবে আসলে গ্রহণযোগ্যতা আসলে আমি মনে করি না। আপনারা যাদের নামে অভিযোগ দিচ্ছেন তাদের কি পূর্বে কোনো সন্ত্রাসী কার্যক্রমের এটা ছাড়া আর কোনো রেকর্ড কি আছে? হ্যাঁ, আগে অন্যান্য কাজে ওরা 17 বছর ধরে আসলে কোনো কিছু করতে পারে নাই, এখন ওরা সমস্ত কিছুই করবে। ওরা এখন ওয়ার্ডের একটা সভাপতি হয়ে, অন্যান্য নেতাকর্মী হয়ে, তারা ওয়ার্ডের একটা পর্যায়ে হয়ে তারা আসলে এই ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে আসলে ওনারা তো আসলে বিএনপির সুনাম ছন্ন করছে। তারা তো বিএনপির আসলে কোনো কর্মী হতে পারে না, বিএনপি তো এই ধরনের করে নাই। তারা সব কিছুই এখন করবে, 17 বছর করতে পারে নাই, এখন করবে। এটা কোন ধরনের কথা? ময়লার ব্যবসা ওরা দখলবাজি করতেছে, তারপরে অন্যান্য কাজ সব সেক্টরে আসলে ওরা এরকম দখলবাজি করতেছে। এইটা কোন ধরনের কথা? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, যিনি বেশ কিছু অভিযোগ নিয়ে আমাদের সাথে কথা বলতে চেয়েছেন। জি, আপনি একটু আপনার নামটা বলে বলতেন। আমি মোহাম্মদ সালমান আহমদ। যে আমি সাংবাদিক ভাইদের কাছে অভিযোগটাই করতে চাচ্ছি যে আসলে আমাদের এক ছোট ভাই, তো ও অনেক, ওর বড় ভাই নাই, ওর বড় ভাই দীর্ঘ গত 6 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার পরে ওর বড় ভাইয়ের ফ্যামিলি এবং ওর ফ্যামিলি এবং ওর বাবা মা সবাইকে নিয়ে অনেক অনেক কষ্টে আর কি জীবনযাপন করতেছিল আর কি। এই অবস্থার মধ্যে ও একটা ব্যবসায়িক একটা সন্ধান পেয়ে সেই ব্যবসা করতেছিল এবং অনেক সুখে শান্তিতে কোম্পানির সাথে পরামর্শ করে ব্যবসা করতেছিল। তো এমন অবস্থায় বিএনপির কিছু ওয়ার্ডের কিছু নেতাকর্মী, যেমন হচ্ছে আলামিন সরকার এবং হচ্ছে মঈন সরকার, এরা এসে কি করে জোর জবরদস্তিভাবে ও সাইডের মধ্যে আইসা বলতে ওই ম্যানেজার এবং ইঞ্জিনিয়ারকে থ্রেট দিয়ে যায় এবং নাহিদকে, এবং এই কথা বলে যে যদি তুমি এখান থেকে কাজ না ছাড়ো তাহলে তোমার কিভাবে তোমার কাজ ছাড়াইতে হবে সেটা আমাদের খুব ভালোভাবে জানা আছে। তো এরকম বিভিন্ন ধরনের হুমকি দেওয়া যায়। আসলে আমাদেরকে তো তারেক রহমান এই ধরনের শিক্ষা দেয় নাই। ইভেন এই কথাও বলতে ম্যানেজাররা এবং সাইডের ম্যানেজার এবং ইঞ্জিনিয়াররা ছবি দেখায় বলতেছে, দেখছো আমার সাথে কার ছবি? এটা হচ্ছে আমিনুল ইসলাম, যে আমাদের যে মহানগর উত্তর বিএনপির যে উনি যে আমিনুল ইসলাম সাহেব, উনি তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। তো উনি তো বলে নাই ওনার নামটা বিক্রি করে এইভাবে যে জায়গায় জায়গায় চাঁদাবাজি, দখলবাজি বলা হয়েছে ওনারা এরকম ভাবে এলাকার মধ্যে যে ব্যবসা করে, ময়লার ব্যবসা করে, এবং দেখা যাইতেছে আপনার ময়লার ব্যবসা করে এবং ওই
ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, এদেরকেও বিভিন্ন ধরনের হুমকির মধ্যে রাখছে। বলতেছে যে আমরা কি করব, এই জায়গা আমরা দীর্ঘ 17 বছর কিছু খাই নাই, এখন আমরা খাবো, এরকম ভাবে তারা হুমকি দিতেছে। আর বলতেছে যে দেখ আমাদের ব্যাগের মধ্যে কি আছে, বের করবো নাকি দেখবি, এরকম ধরনের কথা বলতে বলছে। এই ধরনের প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তো আসলে আমাদের সাংবাদিক ভাইদের কাছে সবার কাছে একটাই অভিযোগ, আমরা এই পঙ্গু এই ছেলেটা যেন মানব সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে এবং অত্র এলাকায় আমরা যেন নিরাপদভাবে জীবনযাপন করতে পারি। বিএনপির এই দখলবাজি এবং চাঁদাবাজি রাজনীতি আমরা চাই না। আমরা চাই যে বিএনপি আমাদেরকে যে আদর্শে আদর্শিত করছেন সে আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যে আমাদেরকে যে আদর্শে আদর্শিত করছেন সে আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। এখানে স্থানীয় যে বিএনপির নেতাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে, দখল বাণিজ্য এবং গার্মেন্টস শিল্প এবং বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক অভিযোগ এসেছে। অভিযোগ এসেছে ঢাকা মহানগর উত্তরের আমিনুল ইসলাম, যিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সভাপতি, এবং তার কর্মী হিসাবেও এখানে অভিযোগ আসছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা জানার চেষ্টা করেছি তাদের সম্বন্ধে পূর্বেও আরো অনেক অভিযোগ রয়েছিল। এই ছিল সর্বশেষ আমার কাছে।